সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকে যুক্ত হয়েছি দেখো সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা ধারাবাহিক ক্লাসের 18 নম্বর অঙ্কটি করব, 16 পৃষ্ঠা। এর আগে আরও কিছু অঙ্ক করা হয়েছে। তো দেখো 18 নম্বর অঙ্কটাতে কি বলছে, কোনো বাগানে 1008টি চারা গাছ বর্গাকারে সাজাতে গিয়ে 36টি চারা গাছ বেশি থাকে। তাহলে প্রশ্ন করছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত। আমরা সমাধানের দিকে চলে যাই। সমাধান আমি এর আগের ক্লাসগুলোতে বলছি যে যখনই কি আমরা বর্গাকার দেখব, বর্গাকার দেখলেই আমরা কি আগে কি করব, বর্গমূলটা নির্ণয় করব। কার বর্গমূল? এই যে 1800 চারা গাছ, মোট চারা গাছগুলোর কি আমরা আগে কি করব, বর্গমূলটা নির্ণয় করে ফেলবো। দেখো এই যে 1800, এটার আমরা কি করব, বর্গমূল। এটা কিন্তু তোমরা সবাই পারো, আমরা এই যে এরকম জড়ায় জড়ায় নিব। তো সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে, দেখো সর্বপ্রথম হচ্ছে এই যে 18, এই সংখ্যাটার আগে কাজ করব। এই 18টার কাজ করব। তাহলে আমরা এমন একটি সংখ্যা, বর্গ সংখ্যা নির্ণয় করব যেটি হবে কি 18 থেকে ছোট কাছাকাছি বা 18 এর সমান, বড় হওয়া কিন্তু যাবে না। তাহলে আমরা যদি এখানে 4 নিই, দেখো এই যে 4 একটা সংখ্যা নিলাম, এই 4 এর বর্গ সংখ্যা কত? দেখো 4 এর বর্গ সংখ্যা মানে কি, বর্গ মানে কি স্কয়ার, সব সময় মনে রাখবেন বর্গ মানে স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার মানে 4 কয়টা, 4 এর উপর এই যে 2 আছে মানে 4 কয়টা, 2টা। তাহলে 4 2টায় 4 গুণন 4, তাহলে 2টা 4 গুণ করলে কত হয়, 4 চোখ 16 হয়। এগুলা কিন্তু তোমরা সবাই পারো। তাহলে আমরা কত নিয়েছি, 4। এখন এই 4 এর বর্গ সংখ্যা কত আমরা বের করে ফেললাম, 16। তাহলে আমরা এই 16টা কি এইখানে বসায় দিব, এই যে 16 বসায় দিব, দিয়ে এরপর কি করব, বিয়োগ করব। 18 থেকে 16 আমরা বিয়োগ করব, কত আসবে এখানে, 2 আসবে। আর এই যে পরের জোড়াটা 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আমরা নামাই দেব, দিয়ে কি করব, এই পাশে একটা টান দিব। দেখো এরপর কি কাজ, এরপর হচ্ছে কি এই যে 4, এই যে এখানে 4 নিছি, তাহলে এইখানে কত নিব বলো তো, এইখানে আমরা অবশ্যই 8 নিব। আমরা এগুলা কিন্তু আগের ক্লাসে করেছি, 4 দুগুণে 8, এই যে এটার ডাবল সংখ্যা এখানে নিব। এরপর কি করব, এইখানে যে একটা সংখ্যা নিব, এইখানে যদি 1 নেই তাহলে এই 81 হয়ে গেল। এই 81 কে আমরা কি 1 দিয়ে গুণ করব, যদি 2 নেই 2 দিয়ে গুণ করব, যদি 3 নেই 3 দিয়ে গুণ করব। কিন্তু এইখানে যে সংখ্যাটা নিব এটা অবশ্যই আমরা কি চিন্তা ভাবনা করেই নিব, কারণ এইখানে যে সংখ্যাটা নিব ওইটাকে ওই সংখ্যা দিয়েই গুণ করার পর যেন কি 200 এর কাছাকাছি হয় বা কি 200 এর সমান হয়। বড় কিছু নেওয়া যাবে না, আবার খুব ছোটও নেওয়া যাবে না। তাহলে এগুলা কিন্তু ক্যালকুলেটরে একটু কি করে নিতে পারবেন। দেখো এখানে যদি আমরা 2 নেই, এখানে যদি 2 নেই তাহলে হয়ে গেল 82, 8 10 2 82। এই 82 এখানে নিছি 2, আবার কি 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে হয়ে গেল 164। দেখো যদি 3 নেই আর 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3 3 9, 3 আসতে 24, তাহলে 249। কিন্তু 249 কি আমরা নিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমাদের এখানে আছে কত, 200, তাহলে এটা আমরা নিতে পারবো না। আর এটা কি, এটা অবশ্যই পারবো, 200 এর কাছাকাছি ছোট মান নেওয়া যাবে, কিন্তু বড় নেওয়া যাবে না। দেখো তাহলে আমরা 164 আসলো, এটা আমরা এখানে বসাই দিলাম, দিয়ে আবার কি করব, বিয়োগ করব। এখন এইখানে আমরা কি বসাবো, এইখানে কি বসাবো, এই যে 164 আসলো, এটা কিভাবে আসলো, আমরা কত দিয়ে গুণ করলাম করে 164 আসলো। এই যে দেখো আমরা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করার পর
164 আসছে। তাহলে এই দুইটা আমরা এখানে বসাই দেব। এরপর কি করব, বিয়োগ করব। দেখো শূন্যটাকে কত ধরতে হবে, 10। 10 থেকে 4 বিয়োগ করব, এখানে 6। হাতে বাকি আমাদের 1, ওই একটা কোথায় যাবে, এইখানে যাবে। তাহলে এখানে 6 আর ওই যে হাতে বাকি একটা আসলো 7 হলো। তাহলে এবার এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 7 বাদ দিয়ে দিব, তাহলে হবে আমাদের 3। হাতে বাকি আবারও 1 আসলো, ওই একটা কোথায় যাবে, এইখানে। তাহলে 1 আছে আর ওই যে হাতে বাকি 1 আসলো, 2 হলো। তাহলে 2, এই যে এখন 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0 হয়। তাহলে সামনে 0 দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমাদের দেখো অবশিষ্ট কত থাকলো, 36। দেখো মিলছে কিনা, বলছে কি বর্গাকারে সাজাতে গিয়ে 36টি চারা গাছ আমাদের অবশিষ্ট থাকতেছে। তাহলে এই যে 36টি আমরা দেখলাম যে আসলেই কি 36টি অবশিষ্ট থাকতেছে। তাহলে আমাদের প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে এইটা। আমরা এখন কি লিখব, উত্তরে লিখে ফেলব। উত্তর প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা সমান সমান 42টি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের কি উত্তর। অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই অধ্যায়ে এর আগে যতগুলো ধারাবাহিক ক্লাস, প্রতিটি টপিকের ক্লাস তোমরা কি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পাবা। আমি এই ভিডিওর প্রথম কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিব, ওইখান থেকে তোমরা কি ইউটিউব চ্যানেলটা ভিজিট করে এর আগের প্রতিটি ক্লাস, সম্পূর্ণ ক্লাসগুলোই তোমরা কি সপ্তম শ্রেণীর প্লে লিস্টে পাই যাবে। ওইখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন এবং ক্লাসটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুদেরকে শেয়ার করে ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।